যে কোনো চাকরির পরীক্ষাতে অঙ্ক কমপক্ষে 25% থাকে। যদি কেউ অঙ্কতে ছক্কা মারতে পারে অর্থাৎ 25-এর 25 স্কোর করতে পারে তাহলে কিন্তু পরীক্ষাতে পাস করার চান্স অনেকটাই বেড়ে যায় এবং পরীক্ষাতে পাস করা অনেকটা সহজ হয়ে যায়। পরীক্ষা হলে অঙ্ক করা নয়, অঙ্ক কতটা কম সময়ে করছেন সেটাই বড় কথা। আমি দীপঙ্কর, ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে প্রত্যেককেই স্বাগত। আমি আপনাদেরকে শেখাবো চাকরির পরীক্ষাতে অঙ্কগুলো কোনো রকম সূত্র ছাড়াই কিভাবে কম সময়ে সমাধান করতে পারেন। দীর্ঘ 13 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনাদেরকে অঙ্কগুলো যে পদ্ধতিতে করাবো এবং যে অঙ্কগুলো করাবো এগুলো যদি আপনারা ঠিকঠাক করে থাকেন তাহলে আপনারা অবশ্যই কিন্তু যে কোনো পরীক্ষাতে অঙ্কে ফুল স্কোর করতে পারবেন। আমি কোনো বই থেকে আপনাদেরকে অঙ্ক করাবো না, আমি করাবো গত 25 বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, যেমন এসএসসি, রেলওয়ে, রাজ্যের পিএসসি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইত্যাদি। অর্থাৎ আমি যে অঙ্কগুলো করাবো এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করেন পরীক্ষা হলে সমস্ত অঙ্ক এর মধ্য থেকেই আসবে। যারা অঙ্ক করতে ভয় পান, যারা ভাবছেন যে অঙ্কে আমার কোনো ধারণা নেই, আমি আপনাদের পাশে আছি, থাকবো। অঙ্কগুলো আপনারা দেখবেন, একবারে কঠিন অঙ্ক সহজ করে করাবো, কথা দিচ্ছি। ক্লাসগুলো দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবং যাদের অঙ্কে একটা ভীতি আছে এবং দুর্বলতা আছে তাদের জন্য আমি একেবারে জিরো লেভেল নয়, একেবারে নেগেটিভ লেভেল থেকে করাবো, যাতে আপনাদের কোনো রকম কোনো ডাউট না থাকে। আর যদি কোনো রকম ডাউট থাকে আপনারা অবশ্যই অঙ্কের দাগ নাম্বার দিয়ে কমেন্টে জানাবেন। ঠিক আছে, দেরি না করে শুরু করছি। আমরা সমস্ত পোর্শন শেষ করব, তার মধ্যে প্রথমে শুরু করব পাটিগণিত, তারপর আস্তে আস্তে বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আমরা শেষ করব। আজকে আমরা শুরু করছি শুধুমাত্র পাটিগণিত, এবং পাটিগণিতে আমরা একটা চ্যাপ্টার অলরেডি করে নিয়েছি, প্লেলিস্ট দেওয়া আছে পার্সেন্টেজ, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আজকে শুরু করছি প্রফিট লস। এই প্রফিট লস এমন একটা চ্যাপ্টার যে কোনো পরীক্ষাতে কমপক্ষে 2 থেকে 3টে কোশ্চেন অবশ্যই থাকবে। তো দেরি না করে শুরু করছি। প্রফিট লস বা লাভ ক্ষতি অঙ্কগুলো করার আগে কোনো রকম কোনো সূত্র মুখস্থ করাবো না, শুধু কয়েকটা কনসেপ্ট দেবো, এই কনসেপ্টের উপরই কিন্তু অঙ্কগুলো হবে। তো শুরু করছি। লাভ ক্ষতি কত সহজভাবে আপনাদেরকে বোঝাবো, আপনারা একটু শুধু মন দিয়ে দেখবেন এবং ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আচ্ছা, লাভ ক্ষতি সম্পর্কিত কয়েকটা টার্ম আমরা ইউজ করব, একটু নোট করে নেবেন। 3টে টার্ম ইউজ করব। একটা হচ্ছে সিপি, তার মানে কস্ট প্রাইস। একটা বস্তু যে দামে কেনা হয়েছে সেটা হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। সেলিং প্রাইস, যাকে বলা হচ্ছে বিক্রয় মূল্য, অর্থাৎ একটা বস্তু যে দামে বিক্রি করা হয়েছে সেটা হচ্ছে কি বিক্রয় মূল্য। এমপি মানে মার্ক প্রাইস, একটা বস্তুর দাম যত টাকা লেখা আছে ওইটা হচ্ছে মার্ক প্রাইস। তাহলে আমি প্রত্যেকটা অঙ্কে এই শর্ট টার্ম ইউজ করবো এবং আপনারাও করবেন, তাহলে সময় বাঁচবে পরীক্ষা হলে। কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস, অর্থাৎ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। ঠিক আছে? আচ্ছা, এবার ছোটো কয়েকটা কনসেপ্ট দেবো, এই কনসেপ্টের ওপরেই কিন্তু অঙ্ক হবে, কোনো রকম সূত্র কিচ্ছু মুখস্থ রাখার দরকার নেই। 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো সমাধান করা যাবে। আপনারা একটু মন দিয়ে দেখুন। লাভ ক্ষতি আগে জানবো, লাভ কখন হয়, ক্ষতি কখন হয়। দেখুন, ধরুন একটা বস্তু 40 টাকাতে কেনা হলো এবং সেটা বিক্রি করা হলো, বিক্রয় মূল্য হলো 50 টাকা। আপনারা বলুন এক্ষেত্রে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সবসময় মনে রাখবেন, যদি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু লাভ হয়। এক্ষেত্রে লাভ কত হয়েছে দেখতে পাচ্ছি 10 টাকা। বোঝাতে পারলাম? তাহলে লাভ হয়েছে কত? 10 টাকা। ক্লিয়ার? আচ্ছা, যদি বলি এই বস্তুটা 50 টাকাতে বিক্রি না করে বস্তুটা বিক্রি করা হলো 35 টাকাতে, তাহলে ক্ষেত্রে লাভ না ক্ষতি বলুন? 40 টাকায় কেনা হয়েছে, 35 টাকায় বিক্রি করা হয়েছে, ক্ষতি হয়েছে। কত ক্ষতি? ক্ষতি হয়েছে 5 টাকা। তাহলে এটা বুঝতে পারলাম, যদি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হয় সেটা কি লাভ, যদি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম হয় সেটা ক্ষতি। ক্লিয়ার? পরের পয়েন্টে যাচ্ছি। এবার আসবো শতকরা লাভ, শতকরা ক্ষতি। এই কনসেপ্টটাই কিন্তু প্রত্যেকটা অঙ্কেই, প্রায় প্রতিটা অঙ্কে কাজে লাগে। ধরুন একটা বস্তু 40 টাকায় কেনা হয়েছিল, অর্থাৎ 40 টাকা ক্রয় মূল্য, বিক্রি করা হচ্ছে কত টাকাতে? 50 টাকাতে। ঠিক আছে, আপনারা বলুন এতে লাভ না ক্ষতি? লাভ হচ্ছে। কত টাকা লাভ? 10 টাকা। কিন্তু আপনাকে পরীক্ষাতে চাইবে কত পার্সেন্ট লাভ। মনে রাখবেন, লাভ বলুন ক্ষতি বলুন দুটোই কিন্তু ক্যালকুলেট হয় ক্রয় মূল্যের ওপর। খাতাতে লিখে রাখবেন, ভিডিও পজ করে লিখে রাখবেন এই সম্পর্কটা। লাভ বা ক্ষতি ক্যালকুলেট হয় ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 40। তাহলে যদি বলে এই কোশ্চেনটাতে ক্রয় মূল্য কত, তাহলে 10/40
বোঝাতে পারলাম? যদি বলে শতকরা লাভ কত, তাহলে কত 100 করব, তাহলে এটা 4 4 25, তাহলে এক্ষেত্রে 25% লাভ। বুঝতে পারলাম? যদি এই বস্তুটাতে 50 টাকাতে বিক্রি না করে 35 টাকাতে বিক্রি করা হয়েছিল, তাহলে ক্ষতি কত? ক্ষতি 5 টাকা ক্ষতি। কার উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে 5/40 ইন্টু 100, 0 0 2 5, 25/2 মানে 12.5%। তাহলে এটা দেখতে পেলাম 12.5% ক্ষতি হচ্ছে। কনসেপ্টটা এটাই, লাভ বা ক্ষতি ক্যালকুলেট হয় ক্রয় মূল্যের উপর, যদি কিছু বলা না থাকে। ঠিক আছে? তো আমরা পরের কনসেপ্টে যাচ্ছি, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। যেই কনসেপ্টটা দেখাবো এটা সমস্ত অঙ্কে প্রায় কাজে লাগবে। চলুন মন দিয়ে দেখুন। আপনাকে বলল 30% লাভ। লাভ কত বলল? 30%। আমরা অঙ্কগুলো কীভাবে ছোটোতে করব দেখুন। 30% লাভ, পার্সেন্টেজ চ্যাপ্টারে শিখিয়ে দিয়েছি কত? 3/10। অ্যাকচুয়ালি পার্সেন্টেজ থেকে শতাংশে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 30/100 সরল করলে পাচ্ছি 3/10। ভালো করে খেয়াল করবেন, লাভ কত টাকা আছে? 3 টাকা। লাভ 3 টাকা, কার উপর বলুন? লাভটা কার উপর ক্যালকুলেট করা হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে এই 10 হচ্ছে কি? ক্রয় মূল্য। আমি কনসেপ্ট দিচ্ছি, এই কনসেপ্টগুলো বুঝলে অঙ্কগুলো সহজে করতে পারবেন। 10 টাকা হচ্ছে ক্রয় মূল্য, লাভ 3 টাকা। আপনারা বলুন বিক্রয় মূল্য কত হবে? 10 টাকা লাভ, 10 টাকা ক্রয় মূল্য, 3 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য কত? 13 টাকা। বোঝাতে পারলাম? আচ্ছা আপনারা বলুন, আপনাদেরকে একটা টাস্ক দিচ্ছি, বলুন 20% লাভ, তার মানে কত? 20/100, 1/5। তাহলে সিপি যদি 5 হয়, ক্রয় মূল্য যদি 5 হয়, এসপি কত হবে বলুন? বলুন। 1 টাকা লাভ, 5 টাকা ক্রয় মূল্য, কত? 6 টাকা। ক্লিয়ার? তো অঙ্কগুলো কিন্তু আমরা এইভাবে করব। হলো? চলুন পরের কনসেপ্ট। আমি বললাম 15% লস। 15% লস, 15% মানে 15/100 কাটাকাটি করলে 5 3 5 20, তাহলে 3/20। তাহলে আপনারা বলুন সিপি যদি 20 হয়, এসপি কত? বিক্রয় মূল্য কত? বলুন বলুন। দেখুন 3 টাকা ক্ষতি, আপনারা বলবে কত? 23 বেরাচ্ছে, 13 বেরাচ্ছে। ক্রয় মূল্য 20, ক্ষতি হয়েছে। ক্ষতি মানে বিক্রয় মূল্য নিশ্চয়ই কম দামে বিক্রি করেছে, তবেই তো ক্ষতি। তাহলে 3 টাকা কম মানে কত হচ্ছে? 17। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? যদি আপনাদেরকে বলি যে লস 20%, তার মানে 1/5, তার মানে ক্রয় মূল্য যদি 5 হয়, তাহলে এসপি কত হবে? 6 টাকা না কত? যেহেতু 1 টাকা ক্ষতি হচ্ছে, 5 টাকা ক্রয় মূল্য, 1 টাকা কমে যাবে, মানে কত? 4 টাকা। ক্লিয়ার? পুরোপুরি ক্লিয়ার তো? চলুন আপনারা কমেন্টে জানান, 33.1/3% লস, তাহলে এক্ষেত্রে সিপি কত আর এসপি কত, এটা কমেন্টে জানাবেন। ওকে? তাহলে বুঝবো আপনারা পার্সেন্টেজ চ্যাপ্টারটা ভালো করে দেখেছেন। চলুন স্টার্ট করছি। পার্সেন্টেজ চ্যাপ্টারে কয়েকটা পার্সেন্টেজ মনে রাখতে বলেছিলাম, যেগুলো পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে ট্রান্সফার। যেমন কি, যেগুলো খুব কাজে লাগে। 1/2 মানে কত? 1/2 মানে 50%। ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে যেতে হলে 100 দিয়ে গুণ। যারা পার্সেন্টেজ ক্লাস দেখেননি দেখে নেবেন, সেক্ষেত্রে এগুলো ব্যাখ্যা করে দিয়েছিলাম। 1/3 মানে হয় 33.1/3%। 1/4 মানে 25%। 1/5 মানে 20%। 1/6 হচ্ছে 16.2/3%। 1/7 14.2/7। 1/8 12.1/2%। এগুলো মনে রাখতে বলেছিলাম। 1/9 11.1/9%। ঠিক আছে? এগুলো মনে রাখতে বলেছিলাম। তাহলে এবার আমরা অঙ্ক শুরু করছি। আপনার মন দিয়ে ক্লাসগুলো দেখবেন। প্রথম দিনের ক্লাস লাভ ক্ষতির আমরা একটু ধীরে ধীরে করাবো। আস্তে আস্তে যত এগিয়ে যাব তখন কিন্তু অঙ্কের লেভেল বাড়বে এবং স্পিডিয়ে করাবো। ঠিক আছে? আগে ভালো করে বুঝবেন কনসেপ্টটা। স্টার্ট। প্রথম অঙ্ক,
ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 3:4। তাহলে ওরা বলে দিয়েছে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য 3:4। তাহলে শতকরা লাভ কত? অঙ্কগুলো কতগুলো সালে পড়েছে দেখুন, এসএসসি, রেল, ডব্লিউপিএসসি বারবার পড়েছে। 2 সেকেন্ডের অঙ্ক, হ্যাঁ ঠিকই শুনলেন, 2 সেকেন্ড। দেখুন ক্রয় মূল্য 3 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা। আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য কত? 3 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা। আপনারা বলুন 3 টাকায় কিনেছে, 4 টাকায় বিক্রি করেছে, লাভ কত? লাভ কত? 1 টাকা। লাভটা কার উপর হয়? ক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্য কত? 1/3। 1/3 মানে এক্ষুনি শিখেছি 33 পূর্ণ 1/3%। আপনারা বললেন কী করে এটা বলে দিচ্ছেন? তার জন্য এটা হয় কি, যখন কোনো ভগ্নাংশ থেকে শতকরাতে যায় 100 দিয়ে গুণ করতে হয়। 100/3 ভাগ করলে পূর্ণ ভাঙালে 3, 3, 1/3। এই এক্সট্রা সময়টা আমরা পরীক্ষা হলে খরচ করব না। কেন করব না? পরীক্ষা হলে একটা সেকেন্ডের মূল্য অনেক, এই 1 সেকেন্ডের মূল্য অনেক। তাই এই সময়টা নষ্ট না করার জন্য কয়েকটা মনে রাখতে বলেছিলাম। পার্সেন্টেজ চ্যাপ্টারে ফার্স্ট ক্লাসে এগুলো উল্লেখ করে দিয়েছিলাম, কীগুলো মনে রাখতে হবে সেখানে বলে দিয়েছিলাম, একটু দেখে নেবেন। তাহলে অ্যান্সার কত? 33 পূর্ণ 1/3%। ঠিক আছে, চলুন পরের অঙ্ক। 2, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11। তাহলে ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 11 টাকা, লাভ কত? 1 টাকা। ক্রয় মূল্যের উপর লাভটা হয় 10-এর উপর, শতকরা কত? 100। তাহলে অ্যান্সার হচ্ছে 10%। 2 সেকেন্ডে 3 সেকেন্ডে হলো। আচ্ছা, না বুঝতে পারলে অবশ্যই বলবেন। পরের অঙ্ক 3, একটি বস্তু 80 টাকাতে কিনে 120 টাকাতে বিক্রি করা হলো। 80 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করা হলো, লাভ কত? 40 টাকা। লাভটা কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। 40 দোকানে 1/2, 1/2 মানে কত পার্সেন্ট? 50%টা লাভ। ঠিক আছে, পরের অঙ্ক। একটি বস্তু 500 টাকায় কিনে 400 টাকায় বিক্রি করা হলো। তাহলে 500 টাকায় কেনা হয়েছে, বিক্রি করা হয়েছে কত? 400 টাকায়। আপনারা বলুন লাভ না ক্ষতি? 500 টাকায় কিনেছে, 400 টাকায় বিক্রি করেছে, কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত টাকা? 100 টাকা। লাভ বা ক্ষতি কার উপর ক্যালকুলেট করা হয়? ক্রয় মূল্যের উপর। 1/5 100 দিয়ে গুণ করতে পারেন, 1/5 মানে জানেন কত? 20% উত্তর। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, কত দাগ নাম্বার দিয়ে বলবেন। আর একটা কথা বলে দিই, যে কোনো চ্যাপ্টার অঙ্ক করতে গেলে কিন্তু পার্সেন্টেজ চ্যাপ্টারটা ভালো করে লাগে, তো পার্সেন্টেজ চ্যাপ্টারের ক্লাসগুলো ভালো করে আগে দেখে নেবেন। পরের কোশ্চেন 5, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে 400 টাকা খরচ করে এবং সে রেডিওটি বিক্রি করলো 1500 টাকায়। তাহলে শতকরা লাভ কত? দেখুন, তাহলে যে দোকানদার 800 টাকায় কিনেছে এবং সেটা রিপেয়ার করেছে বা সারিয়েছে কত? 400 টাকা। তার মানে বিক্রি করার আগে সে কত টাকা মোট খরচ করেছে বলুন? 800 4 1200। তার এটাকে তাহলে আমরা ক্রয় মূল্য ধরবো। 1200 টাকা তো টোটাল কস্ট পড়লো ওই রেডিওটাকে ঠিক করতে। এবার সে বিক্রি করেছে কত টাকাতে? 1500 টাকাতে। তাহলে লাভ কত? আপনারা বলবেন কত? 300 টাকা, কারণ ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হচ্ছে। কার উপর? ক্রয় মূল্যের উপর। 1200, 1/4, 1/4 মানে 25%। ঠিক আছে, ইউটিউবে আমার এই ভিডিওগুলো ইউনিক, এই কারণে ইউনিক, এক একটা চ্যাপ্টারে প্রায় 100টার আশপাশ অঙ্ক করাবো। বিশ্বাস করুন বাংলা মাধ্যমে এমন কোনো চ্যানেল নেই যেখানে 100টার আশপাশ অঙ্ক করানো হয়। এবং শুধু তাই নয়, অঙ্কগুলো টাইপ ধরে ধরে করানো হয়। অর্থাৎ দেখতেই পাচ্ছেন অঙ্কগুলো যেগুলো করাচ্ছি একই টাইপ পরপর করাচ্ছি, যেটা কোনো বাংলা মাধ্যমের বইয়ে নেই যে একই টাইপে পরপর অঙ্ক রয়েছে। তাই আপনারা যদি অনেক খেটে এগুলো করা হয়েছে, যদি আপনারা ভালো করে দেখেন অবশ্যই উপকৃত হবেন। নেক্সট 6 দাগ, বিকাশ একটি পুরনো বই 30,000 টাকা দিয়ে কিনলো এবং সেটাতে 5,000 টাকা দিয়ে সারালো। দেখুন 30,000 টাকা দিয়ে সে কিনেছে এবং 5,000 টাকা দিয়ে সারিয়েছে। তাহলে মোট আলটিমেট সে কত খরচ করলো? 35,000 দিয়ে ও কী করেছে? 42,000 টাকায় বিক্রি করেছে। তাহলে লাভ না ক্ষতি বলুন? অবশ্যই লাভ। কত টাকা লাভ? 7,000। কার উপর? ক্রয় মূল্যের উপর। 35,000 7 5-এ 1/5 মানে 1/5 মানে 20%। এরকমই কিন্তু আপনাদেরকে ক্যালকুলেশন করতে হয় মুখে মুখে, কত শর্ট, কত কম সময়ে করছেন। আবারও বলছি, অঙ্ক করা নয়, কতটা কম সময়ে করবেন সেটাই বড় কথা। কাবেরী একটি পুতুল 280 টাকাতে কিনে 315 টাকায় বিক্রি করলো। তাহলে সিপি কত? 280, এসপি কত? 315। তাহলে বলেছে শতকরা লাভ কত? লাভ কত?
20, 15, 35 টাকা লাভ। কার উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 280। ঠিক আছে, শতকরার জন্য কত হচ্ছে? 100। 7 5 7 4 2 5, 25/2 মানে 12.1/2%। এটা কারো কীরকম শর্টে করবেন দেখুন, 35 টাকা লাভ কার উপর? 280-র ওপর। ঠিক আছে, দেখুন 7 5 7 4 5 8, 1-8, 1-8 মানেই শিখিয়েছি 12.1/2%। ঠিক আছে, লাভ বা ক্ষতি সবসময় কার উপর ক্যালকুলেট হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাই একটা কনসেপ্ট দিচ্ছি, ধরুন একটা জায়গাতে 20% লাভ, আপনাদেরকে তো এটা শিখিয়েছি। 20% মানে 1/5, 5 টাকা ক্রয় মূল্য, 6 টাকা বিক্রি মূল্য, এটা তো শিখিয়েছি। আর একটা পদ্ধতি অ্যাপ্লাই করা যায়, সেটা কি? সেটা হচ্ছে, যেহেতু লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর ক্যালকুলেশন হয়, আমরা ক্রয় মূল্যকে ধরব 100 টাকা, হ্যাঁ, বিক্রয় মূল্যকে ধরব 120 টাকা। ঠিক আছে, সবসময় ক্রয় মূল্যকে ধরতে হয় 100 টাকা, যদি কিছু বলা না থাকে। বাই ডিফল্ট লাভ বা ক্ষতি যেহেতু ক্রয় মূল্যের উপর ক্যালকুলেট হয়, তাই সবসময় আমরা ক্রয় মূল্যকে ধরব 100 টাকা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আপনারা বলুন, যদি বলে 30% ক্ষতি, তাহলে সিপি কত ধরবো? 100 টাকা। এসপি ধরবো বলুন 70 টাকা। ক্ষতি হয়েছে তাই 30 কম, এভাবেও করা যায়। ঠিক আছে, 8টা, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ কত? দেখুন, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, আমরা জানি লাভ কার উপর ক্যালকুলেট করা হয়? ক্রয় মূল্যের উপর, কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে বিক্রয় মূল্যের উপর, তাই এই অঙ্কটাতে বিক্রয় মূল্যকে ধরবো 100 টাকা। বোঝাতে পারলাম? সাধারণত ক্রয় মূল্যের উপর ক্যালকুলেট হয়, তাই ক্রয় মূল্যকে 100 ধরি, কিন্তু এখানে পার্টিকুলার উল্লেখ করে দিয়েছে বিক্রয় মূল্যের উপর, তাই বিক্রয় মূল্যকে 100 ধরলাম। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে যদি বিক্রয় মূল্যের উপর 20% লাভ মানে বিক্রয় মূল্যকে 100 ধরলাম, তাহলে সিপি কত ধরবো বলুন? 120 না 80? আপনারা বলুন। বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে কস্ট প্রাইস 120 না 80? আপনারা বলবেন লাভ মানে তো 120, এটা ভুল। কেন ভুল? আপনারা ভাবুন, যদি 120 টাকায় কিনলো, 100 টাকায় বিক্রি করলো, তাহলে লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো, কিন্তু বলেছে লাভ, তাই এখানে কস্ট প্রাইস কত ধরবো? 80। ক্লিয়ার? তাহলে বলেছে ক্রয় মূল্যের উপর লাভ কত। লাভ কত হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, 20 টাকা লাভ। লাভটা কার উপর ক্যালকুলেট হয়? লাভটা কার উপর ক্যালকুলেট হয়? ক্রয় মূল্যের উপর। 1/4 মানে 25%। ক্লিয়ার? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, ক্রয় মূল্যের উপর ক্ষতির হার। আপনারা এটা পজ করে নিজেরা করবেন, তারপর আমার এটা দেখবেন। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে এসপি ধরবো কত? 100। সিপি ধরবো কত? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হচ্ছে, তাহলে কস্ট প্রাইস নিশ্চয়ই ওর থেকে বেশি হবে, তাই তো? ওর থেকে বেশি হবে, তাহলে কত হচ্ছে? 120। তাহলে আমি দেখতে পাচ্ছি ক্রয় মূল্যের উপর ক্ষতি কত। আগে দেখতে পেলাম ক্ষতি তো 20 টাকা, ক্রয় মূল্য কত? 120। কাটাকাটি করলে কত হচ্ছে? 1/6। 1/6 মানে কত? 16.2/3% ক্ষতি। বোঝা গেছে? চলুন পরের অঙ্ক। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভ কত? ক্রয় মূল্যের উপর 20%, কোনো ডাউট নেই, ক্রয় মূল্যকে 100 ধরবো, বিক্রয় মূল্যকে কত ধরবো? 120, কারণ লাভটা ক্রয় মূল্যের উপর বলেছে। তাহলে বলছে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। আপনারা অবশ্যই পেরে যাবেন। লাভ কত হচ্ছে? 20 টাকা। কার উপর? সাধারণত ক্রয় মূল্যের উপর করা হয়, কিন্তু আপনাকে চেয়েছে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত, তাহলে তাই করবো কত? এটা 120। সরল করলে 1/6, 1/6 মানে 16.2/3%। ক্লিয়ার? 11, এই 11 থেকে 19, এই 8টা অঙ্ক আপনাদেরকে একদম সহজভাবে করাবো, এবং অঙ্কগুলো আপনারা অনেক হয়তো কঠিনভাবে করেছেন, কিন্তু আমার ক্লাসটা দেখার পর এই সম্পর্কিত অঙ্কগুলো আপনাদের কোনো সমস্যা হবে না, কথা দিচ্ছি। একবারে সহজ করে বলছি, দেখুন। প্রথম 11, 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, শতকরা লাভ কত? সিজিএল 15 সালে পড়েছে, এগুলো প্রায় পরীক্ষাতে পড়ে, কিন্তু এত সহজ করে করাবো, আপনারা হয়তো এই পদ্ধতি আগে কখনো করেননি। দেখুন, 100টি বইয়ের ক্রয় মূল্য, তাহলে 100 সিপি,
ক্রয় মূল্যকে ক্রস প্রাইস দিলাম, সেটা কি না 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। তাহলে 60টি বইয়ের বিক্রয় মূল্যের সাথে সমান। তাহলে 100 সিপি 60 এসপি। বোঝাতে পারলাম? পুরোপুরি ক্লিয়ার তো? তাহলে দেখুন আমরা কি করব, সিপি বাই এসপি করব। তাহলে এটা 60 থাকছে, এটা নিচে গেল 100। এই কাজটা বুঝতে পারলাম তো কি অপারেশনটা কীভাবে হচ্ছে? কোনাকুনি সমান থাকলে কোনাকুনি হয়। আমি এসপিটাকে নিচে নামিয়ে দিলাম। আপনারা বলুন না 3/4 যদি এ বাই বি হয়, আপনারা করেননি যে 4 সমান কোনাকুনি গুণ করেন তো সমান থাকলে সমান 3b করেন, তাহলে কোনাকুনি গুণ, তাহলে এটা কোনাকুনি গুণ, তাহলে এটা এখানে নামালাম, কোনাকুনি গুণ করলে এখানে ভাগও করা যায়, সেইভাবে করা হয়েছে। সরল করবেন, করে দিন। 20 3 60, 20 5 100। তাহলে দেখুন কস্ট প্রাইস 3 টাকা, সেলিং প্রাইস 5 টাকা। আপনাকে বলেছে শতকরা লাভ কত? আপনারা বলুন 3 টাকায় কিনেছে, 5 টাকায় বিক্রি করেছে, লাভ কত? 2 টাকা। লাভটা কার উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে 2/3। শতকরা লাভ কত? 2/3 মানে শিখিয়েছি, এটা মনে রাখতে বলেছি 66.2/3%। অপশান রয়েছে রয়েছে অপশান ডি। ঠিক আছে। 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। আপনারা যদি পজ করে অঙ্কটা করতে পারেন তাহলে খুব জানবো যে অঙ্কটা ঠিকঠাক শিখেছেন। 10টি লেবুর বিক্রয় মূল্য, তাহলে 10 এসপি 13টি সিপি। শতকরা লাভ একই গল্প, এসপি বাই সিপি, তাহলে 13/10। তাহলে এসপির মান 13, সিপির মান 10। 10 টাকায় কিনেছে, 3 টাকায় বিক্রি করেছে, লাভ কত? 3 টাকা। কার উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে 3/10। শতকরা লাভ কত? 100 গুণ 30%। বলুন কঠিন লাগলে অঙ্কগুলো? চলুন পরের অঙ্ক। এক দোকানদার 100টি পেন্সিল বিক্রি করে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করল। তাহলে 100টি পেন্সিল ক্রয় করেছে এবং বিক্রি করেছে, টোটাল ট্রানজ্যাকশানে তার যে লাভ হলো সেটা 20টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ। তাহলে 100টি পেন্সিল যদি বিক্রি করে তাহলে তাকে 100টা পেন্সিল কিনতে হবে, তাই তো? 100টা পেন্সিল বিক্রি করলে 100টি পেন্সিল কিনতে হবে এবং লাভ বলেছে। তাহলে লাভ বললে বিক্রয় মূল্য বড় হয়, ক্রয় মূল্য ছোট হয়। আবার বলছি, লাভ বললে বিক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য ছোট। তাহলে কি লিখতে পারি না 100টা মাইনাস 100, তাহলে 100টার বিক্রয় মূল্য বিয়োগ 100টার ক্রয় মূল্য, এটাই তো লাভ হচ্ছে, তাই তো? এটাই তো লাভ হচ্ছে। 100টার বিক্রয় মূল্য বিয়োগ 100টার ক্রয় মূল্য, সেটাই তো লাভ হচ্ছে। ওরা বলেছে সেই লাভটা হচ্ছে কত? 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। তাহলে সমান 20টি পেন্সিলের বিক্রয় মূল্য মানে কত? এসপি। যদি বলতো 20টি পেনের ক্রয় মূল্যের সমান, তখন কি দিতাম? সিপি। অঙ্কটাতে আসুন। এবার কাজ হচ্ছে আপনার এসপিগুলো একদিকে, সিপিগুলো একদিকে। আপনারা সকলেই জানেন যদি সমান চিহ্ন থাকে এদিক থেকে এদিকে এলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মানে সমানটা একটা বর্ডার, এই বর্ডার পেরালে সাইন চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়। তো আমি এসপিগুলো একদিকে, সিপিগুলো একদিকে, তাহলে 100 এসপি মাইনাস 20 এসপি, ওটা ওদিকে চলে এলো হচ্ছে 100 সিপি। তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে 80 এসপি সমান 100 সিপি। তাহলে এসপি বাই সিপি একই রকম, 100/80। আপনার বলে আমি সরল করব, করুন। 20 5 100, 20 4 100। ব্যাস আগের মতো শতকরা লাভ 4 টাকায় কিনেছে, 5 টাকায় বিক্রি করেছে, লাভ কত? 1 টাকা। কার উপর? ক্রয় মূল্যের উপর। 1 4 মানে কত? 25%। ঠিক আছে, পরের অঙ্ক। 18টি বস্তুর ক্রয় মূল্য 12টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। তাহলে 18টি বস্তুর ক্রয় মূল্য 12টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। শতকরা লাভ কত? তাহলে সিপি বাই এসপি, তাহলে 12/18, 6 দুগুণে 6 3। শতকরা লাভ 2 টাকা, দেখুন 2 টাকা কিনেছে, বিক্রয় মূল্য 3 টাকা, তাহলে লাভ কত? 1 টাকা লাভ। কার উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 2। 1 2 মানে কত? 50%। ঠিক আছে, পরের অঙ্ক। 15। এক ফল বিক্রেতা 36টি কমলা লেবু বিক্রি করে তার যা লাভ হলো 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান। WBPSC 2012। আচ্ছা, তাহলে তার শতকরা লাভ কত? দেখুন 36টি কমলা লেবু বিক্রি করেছে, তার মানে 36টা কিনেছে এবং এটা বলেছে লাভ। তাহলে 36 এসপি মাইনাস 36 সিপি, 36টা কেনা মাইনাস 36টা বিয়োগ করা, সেটাই তো লাভ হচ্ছে। সেই লাভটা ওরা বলেছে 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান, তাহলে 4 এসপি।
তাহলে আমরা এসপিগুলো একদিকে নিয়ে যাব, 36 এসপি মাইনাস 4 এসপি সমান 36 সিপি। তাহলে 36 4 কত, 32 এসপি সমান 36 সিপি। তাহলে এসপি বাই সিপি সমান 36 বাই 32, 4 9 4 8, 8 টাকায় কিনেছে, 9 টাকায় বিক্রি করেছে। এসপি মানে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 8 টাকা, লাভ কত 1 টাকা, কার উপর, ক্রয় মূল্যের উপর। তাহলে 1 এর 8, 1 এর 8 মানে কত, 12.1/2%। ঠিক আছে, চলুন পরের অঙ্ক। আর এই অঙ্কটাতে আমি দেখুন আপনাদেরকে বোঝানোর জন্য এত ক্যালকুলেশন করেছি, এত ক্যালকুলেশন করতে লাগে না। দেখতেই পাচ্ছেন 4 এসপি এদিকে এলে 36 থেকে 4 বিয়োগ করলে একবারে লিখবেন 32, আর ওটা গেলে একেবারে 36। এই এক্সট্রা লাইনটা আমরা কেন করলাম, আপনাদেরকে বোঝানোর জন্য। পরীক্ষা হলে এই লাইনটা না করলেও চলবে। রমেশ 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ে ক্রয় মূল্যের সমান লাভ করলো। তাহলে 33 এসপি মাইনাস 33 সিপি, লাভটা কত, 11 মিটারের কার সাথে, ক্রয় মূল্যের সাথে সমান বলেছে। তো শতকরা লাভ কত। তাহলে আমরা এসপিগুলো একদিকে, সিপিগুলো একদিকে, তাহলে 33 এসপি ওটা ওদিকে গেলে প্লাস 33 সিপি প্লাস 11 সিপি। ঠিক আছে, তাহলে 33 এসপি 44 সিপি, ছোটো করতে পারেন 11 3 11 4, তাহলে এসপি বাই সিপি সমান 4/3। কী করে কেটে দিলাম, যদি সমান থাকে উপরের সাথে উপরে কাটাকাটি হয়, নিচের সাথে নিচের, তাই কেটে দিলাম। 3 টাকায় কিনেছে, 4 টাকায় বিক্রি করেছে, লাভ কত, লাভ হচ্ছে 1 টাকা, কার উপর, ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত, 3, 1 3 মানে 33 গুণ 1/3%। বুঝাতে পারলাম। চলুন পরের অঙ্ক। 100টি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করলো। তাহলে 100টি পেন্সিল 11 এসপি মাইনাস 11 সিপি, 20টি পেন্সিলের বিক্রয় মূল্য, তাহলে 20টির বিক্রয় মূল্যের সাথে সমান লাভ করলো, তার শতকরা লাভ। তাহলে এসপিগুলো একদিকে একবারে করে দিচ্ছি, 100 থেকে 20 বিয়োগ করলে 80 এসপি সমান 100 সিপি। তাহলে 20 4 20 5, তাহলে এসপি বাই সিপি 5/4, 4 টাকা ক্রয় মূল্য, 5 টাকা বিক্রয় মূল্য, লাভ হচ্ছে 1 টাকা, কার উপরে, ক্রয় মূল্যের উপর, 1 এর 4 মানে 25%। একটা কনসেপ্ট দিচ্ছে আপনাদেরকে, হয়তো অঙ্কটা এখানে নেই, যদি এই অঙ্কটাতে বলতো 100টি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ না বলে ক্ষতি বলা থাকতো, সেম অঙ্ক লাভ না বলে ক্ষতি দেওয়া যদি থাকতো, তখন কী করতেন, যদি ক্ষতি হতো তখন একটা লাইন শুধু পাল্টাতে হতো, এই লাইনটা পাল্টাতে হতো। ক্ষতি মানে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, তার মানে 100 সিপি মাইনাস 100 এসপি, আর বাকি যা আছে তাই। ক্লিয়ার। 60টি বস্তুর ক্রয় মূল্য 1টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। 60টি বস্তুর ক্রয় মূল্য 1টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, তাহলে সিপি বাই এসপি হচ্ছে x/60। তাহলে ক্রয় মূল্য x টাকা, বিক্রয় মূল্য 60 টাকা। ওরা বলেছে শতকরা লাভ 20% বলে দিয়েছে। আচ্ছা আপনারা বলুন 20% লাভ মানে কত, 1/5, 20/1, আর শতকরা থেকে ভগ্নাংশ বলে 100 দিয়ে ভাগ করতে হয়, 1/5। এগুলো সব পার্সেন্টেজ চ্যাপ্টার ভালো করে শিখিয়ে দিয়েছি। তাই দেখুন অঙ্ক আপনাদেরকে করাবো ক্রম অনুযায়ী, প্রথমে করিয়েছি পার্সেন্টেজ, যেই চ্যাপ্টারটা সমস্ত চ্যাপ্টারে কাজে লাগে, তারপর করাচ্ছি লাভ ক্ষতি, তারপর করবো অনুপাত সমানুপাত, এরকম ক্রম অনুযায়ী করবেন। পার্সেন্টেজ যদি ঠিকঠাক না বুঝেন বা ঠিকঠাক ভালো না দেখেন, তাহলে এই অঙ্কগুলো করতে হয়তো পারবেন কিন্তু বড় হবে। তাই শর্ট নিয়ম করার জন্য সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে দেখতে হবে। 20% মানে 1/5। তাহলে আপনারা বলুন ক্রয় মূল্য কত, 5 টাকা, এটা তো লাভ, তাহলে বিক্রয় মূল্য কত, এক্ষুনি শিখিয়েছি, 4 টাকা না 6 টাকা, 6 টাকা, যেহেতু লাভ 1 টাকা লাভ, 5 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 6 টাকা। তাহলে দেখুন আমি বলুন ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত টাকা, 5 টাকা, ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য কত, 6, তার মানে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য 5/6 লিখতে পারি। তাহলে এখানেও লিখে দিন 5/6, ক্রয় মূল্য 5, বিক্রয় মূল্য 6 লিখতে পারেন তো, ব্যাস। 6 10 6, কোনাকুনি গুণ করলে x সমান 50, এক্সের মান কত, উত্তর 50। ক্লিয়ার। পরের অঙ্ক। 25টি বস্তুর ক্রয় মূল্য 1টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। 25টি বস্তুর ক্রয় মূল্য 1টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। তাহলে আপনারা পজ করে আগেই করে নিতে পারেন। তাহলে সিপি বাই এসপি সমান x/25। ওরা বলেছে 25% লাভ,
তার মানে 25% মানে 1/4, তাহলে ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 4 × 5, এখানে লাগিয়ে দিন। উপরে ক্রয় মূল্য, তাহলে উপরে ক্রয় মূল্য 4, বিক্রয় মূল্য 5, নিচে 5, 5 × 5, 5 × 5 = 25, কোনাকুনি গুণ করলে x = 20। একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি আপনাদেরকে অঙ্কগুলো করেছি টাইপ ওয়াইজ, অর্থাৎ একটা টাইপ তো যত রকম কোশ্চেন হয় সব টাইপগুলো একসাথে রেখেছি যাতে আপনাদের করতে সুবিধা হয় এবং অঙ্কগুলো সহজ লাগে। তাহলে এখানে অ্যান্সার কত? 20। আচ্ছা, 20 দাগে যে কোশ্চেনটা এই ক্ষেত্রে বলেছে, আচ্ছা 20টা আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, সিজিএলে পড়েছে, এটা অবশ্যই পারবেন। হোমওয়ার্ক দিচ্ছি, করে আমাকে অবশ্যই কিন্তু 20টা লিখবেন, কমেন্টে লিখবেন 20টা উত্তর এত। যারাই উত্তর লিখবে তারাই ভাববো অঙ্কগুলো করছেন বা বুঝেছেন। 21 থেকে আমরা পরের দিন করব। তাহলে এখানেই ক্লাস শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবেন। টাটা, পরের ক্লাসে দেখা হবে।